আসসালামু আলাইকুম। আমরা যারা বিকেএমইর ইউডি করি অনলাইনে, আমরা একটা ছোট্ট জিনিস দেখব। আচ্ছা, আমরা ইউডি করার সময় কি করি, যখন ইম্পোর্ট এলসি অ্যাড করব, তো ইম্পোর্ট এলসির এখানে যাই। তারপর আমরা এক্সেল থেকে ইনফরমেশন কপি করে এখানে নিয়ে আসি। ফার্স্ট কি করি, এটা হচ্ছে এফটিপি ফরেন, তারপরে ডেটটা দেখি। তারপর ভ্যালুটা কপি করি। তারপর এখানে সেভ দিই। তো এই একটা এলসি অ্যাড করার জন্য মোটামুটি আমার 20 থেকে 30 সেকেন্ড সময় লাগলো। যদি আমি একটু আরও দ্রুত করি হয়তো 20 সেকেন্ডে করতে পারবো, মোটামুটি 20 সেকেন্ড। তো আমার যদি এরকম 10-15টা এলসি থাকে তাহলে মোটামুটি আমার অনেকটা সময় যায়। তো এটা আমরা খুব সহজেই করতে পারি একটা সিস্টেমের মাধ্যমে। এটা হচ্ছে অটোমেশন। আচ্ছা, এই যে এটা হচ্ছে ইউডি অটোমেশন। তো এটার মাধ্যমে আমরা এটা খুব সহজেই করতে পারি। কিভাবে? আচ্ছা, আমি এটা ডিলিট করে দিচ্ছি। ওকে, সো আমার ডাটা হচ্ছে এগুলো আমার ডাটা। তো আমি এগুলো এক্সেলে একটু সিস্টেম করে নিছি। তো আমি এখান থেকে কপি করব। আমি একটা একটা করে কপি করব না, আমি জাস্ট এখান থেকে এখানে ক্লিক করব, আমার এটা কপি হয়ে যাবে। তারপর আমি এখানে গিয়ে এখানে পেস্ট করব। দেখেন সবগুলো আমার অটোমেটিক চলে আসছে, আমার 1 সেকেন্ড লাগছে। তারপর আমি এখানে সেভ দেব। মানে যে কাজটা করতে আমার 30 সেকেন্ড সময় লাগতো, 20 থেকে 30 সেকেন্ড, সেটা আমি 1 সেকেন্ডে করলাম। আমি যদি পরের একটা এলসি কপি করি, জাস্ট এখানে ক্লিক করব, এটা কপি হবে। দেখেন সব ইনফরমেশনগুলো অটো এখানে ফিল আপ হয়েছে, জাস্ট 1 সেকেন্ড লাগবে। আমি যদি আরেকটা দেখাই, জাস্ট এখানে একটা ক্লিক করব, এখানে এসে আমি পেস্ট করে দিব। আচ্ছা, এইভাবে আমি এলসিটিটি বা যেগুলো আছে এভাবে অ্যাড করতে পারি। যেটা আমার 30 সেকেন্ড লাগতো, এইটা এখন আমি 1 সেকেন্ডেই করতে পারতেছি। আমার 29 সেকেন্ড আমার সেভ হচ্ছে। আর শুধু সময় সেভ হচ্ছে বিষয়টা এমন না, মানে আপনাদের কী হয় জানি না, আমার বিরক্তি লাগে এই যে বারবার এক্সেলে আসা, এখান থেকে ডেট দেওয়া বা এখান থেকে একটা একটা করে কপি করে নেওয়া, আবার এখানে হচ্ছে পেস্ট করা। এটা আমার একটু বিরক্ত লাগে, যার কারণে আমি চাচ্ছিলাম যে যদি ইজিলি কিছু করা যায়। আচ্ছা, এখন আর আমার বিরক্ত লাগে না, আমার ইউডি করার সময় আমি এভাবেই করি। নেক্সট যদি আমি আর কি আছে, এখানে যদি ফেব্রিকের ঘরে যাই, ফেব্রিক অথবা অ্যাক্সেসরিজ যে কোনো কিছু হতে পারে। আমি অ্যাক্সেসরিজ বা ফেব্রিক যে কোনো দুটো সেম। তো এখানেও সেমভাবে আমি যদি অ্যাক্সেসরিজ এখানে অ্যাড করতে চাই, আমাকে এখান থেকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে, এলসি খুঁজতে হবে এখান থেকে। তো এখানে যদি আমার আরও বেশি এলসি থাকে, সেই এলসিগুলো এখান থেকে খুঁজতে হবে, এখানে একটু সময় লাগবে। এখানে এসএস কোড কপি করে নিয়ে আসতে হবে। যদিও আমার এখানে কোনো এসএস কোড নাই, যদি থাকতো আর কি। এটা জাস্ট এটা ডেমো দিলাম। হ্যাঁ, ওকে। যদি এই এসএস কোড আমার এখান থেকে কপি করা লাগতো, আমার ডিসক্রিপশন কপি করা লাগতো, কোয়ান্টিটি কপি করা লাগতো, মোটামুটি এখানে 40 সেকেন্ডের মতো সময় যেত। এই সব কিছু ফিল আপ করতে 40 সেকেন্ড সময় যেত। আর এটা যদি আমি এভাবে করি, জাস্ট আমি এখান থেকে একটা ক্লিক দিব, এটা কপি হয়ে যাবে, এখানে আমি পেস্ট করব। 1 সেকেন্ডে আমার এটা ফিল আপ হয়ে গেছে।
আচ্ছা, এইটা সাপ্লায়ার ফিল আপ হয়নি, তার কারণ হচ্ছে আমার আহ, এটা আমি ইচ্ছা করেই করিনি। আমার সাপ্লায়ারগুলো অনেকটা সিমিলার। যদি আমি এখানে সাপ্লায়ার দিই, আমার এখানে কিছু প্রবলেম হয়, যার কারণে এটা দিইনি। আমি সাপ্লায়ারটা আমি ম্যানুয়ালি এখান থেকে সেট করি। জাস্ট সেভ দিব, হয়ে যাবে। মোটামুটি 1 সেকেন্ডের মধ্যে আমার এতগুলো এন্ট্রি করতে মোটামুটি 7-8 সেকেন্ড আমার সময় লাগবে। যেটা ম্যানুয়ালি করতে, এই যে পেস্ট হয়ে গেছে, যেটা ম্যানুয়ালি করতে আমার সময় লাগতো 1 মিনিটের বেশি। আবার এখানে আর কি আছে, এখানে আছে নোটিফাই পার্টি। ওই নোটিফাই পার্টি কপি করতে সময় লাগতো। নেম, অ্যাড্রেস, কান্ট্রি এগুলো আমার আলাদা আলাদা করে দেওয়া লাগতো। কিন্তু আমি যদি এভাবে করি, আমার আলাদা আলাদা করা লাগে না। জাস্ট আমি একটা ক্লিক দেই, এখানে যাই, আমার এটা অটো হয় 1 সেকেন্ডে হয়ে যায়। সেমভাবে আর কি আছে, পোর্টও সেমভাবে আমাকে এখানে পোর্টের নাম দেওয়া লাগতো, কান্ট্রি সিলেক্ট করা লাগতো, ডেস্টিনেশন সিলেক্ট করা লাগতো। এইটা আমি জাস্ট 1 ক্লিকেই করতে পারি।